আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ভিডিওটিকে। তো আজকে আমি খুব সুস্বাদু একটা এগ কারি রেসিপি নিয়ে চলে এসেছি। তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, কিন্তু আজকের রেসিপিটা যদি আপনি ফলো করে বানিয়ে দেখেন তো আপনি বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই রেসিপিটা। তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমি ডিম আর আলুগুলোকে সেদ্ধ করে নিই। সেদ্ধ হতে হতে আমি দোকানে মশলা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর আদা আমি পরিমাণ মতো দিয়ে পেস্ট করে নিলাম। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আপনারা একটু দেখে শুনে করে নেবেন এগুলো। ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে অল্প করে ভেজে নিচ্ছি। তো আমি একদম হালকা ভাজছি আলুগুলোকে। আমি ডিমগুলো এবার দিয়ে হালকা করে ভেজে আমি ডিমগুলোকে তুলে নেব। আমি আলুগুলোকেও সেমভাবে হালকা করে ভেজে নিচ্ছি, তারপর আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি কড়াই ফোড়নের জন্য জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর আমরা যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষে নেব প্রায় 2-3 মিনিট ধরে। মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদ 1/2 চামচ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটা ঝাল খান ততটাই দেবেন। তো আমি এখানে 1 চামচ দিচ্ছি। তো 1 চামচেই অনেকটাই ঝাল হবে। ভালো করে আমি আরও 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলায় তেল ছাড়তে শুরু করে দিলে আমি ডিম আর আলুগুলোকে দিয়ে দেবো। আমি একটু সামান্য চিনি দিলাম, একটু অতিরিক্ত যে ঝাল ভাবটা হয় সেটাকে একটু কমানোর জন্য, বা সেটাকে ব্যালেন্স করার জন্য, যাই বলেন। ওটা শুরু করে দিয়েছে। এবার আমি আলু আর ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকেও 5 মিনিট ধরে একটু কষে নেবো কড়ায়। তারপরে আমি গরম জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আপনারা চাইলে এবার ঠান্ডা জল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার হয়ে গেছে এটা। আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি অল্প করে। তো আপনারা যতটা ঝোল চান ততটাই আপনারা সেটা দেবেন বুঝে। তো আমি একটু অল্পই করছি ঝোল, বেশি করছি না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। দেখুন পুরো পুরো তৈরি হয়ে গেছে রেসিপিটা, আর খুব টেস্টি হবে। এটা প্লিজ একবার ট্রাই করবেন বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করতে একদমই ভুলবেন না।